number 31426 down. নৈহাটির অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 31426 down. পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হচ্ছে না, হবে না, হবে না। তাই তো বলি কংগ্রেস গড়ে তোলো নারীকে। এই নিরীহ হকারদের এবং এখানে যারা থাকে রেল কলোনিতে এদের উচ্ছেদের জন্য হঠাৎ করে সেন্ট্রাল ফোর্স চলে এসছে, কিউআরটি ভ্যান চলে এসছে। আমরা মনে করি যে 30 দিনের নোটিশ দেওয়া উচিত, আলোচনা করা উচিত, রেলের ভেন্ডিং কমিটি তৈরি করা উচিত। দেশের যে আইন আছে, এদের এই মানুষগুলো দেশের মানুষ, এই আইনের সুযোগ এই মানুষগুলোর পাওয়া উচিত। এভাবে হঠাৎ করে পুলিশ ফোর্স দিয়ে, রাজ্য পুলিশ দিয়ে, সেন্ট্রাল পুলিশ দিয়ে যদি উচ্ছেদ করে, তাহলে আমরাও সেই উচ্ছেদ প্রতিরোধ করার জন্য রাস্তায় নামবার অধিকার আমাদের আছে এবং পুনর্বাসন ছাড়া উচ্ছেদ আমরা মানবো না, এটাই আমাদের কথা। এটাই উত্তরপ্রদেশ না, এখানে বুলডোজার চালানো যাবে না, এটা উত্তরপ্রদেশ না। আমরা কি বললাম, আলোচনা করলে পরে আমরা দোকান সরিয়ে নেব, আলোচনা করলে পরে কোনো ঘর যদি সরাতে হয় এটা সরিয়ে নেবে, কিন্তু বুলডোজার দিয়ে সর্বোচ্চ ভেঙে দিয়ে যদি দেয় মনে করে, যদি মনে করে বুলডোজার রাজ চালাবে আলোচনা ছাড়া, ভোটে জিতে গেলেই সব হয়ে যায় না, ভোটে জিতে গেলেই সব হয়ে যায় না। আমরা সমস্ত রকম নেশার কার্যকলাপের বিরোধী, সাট্টা জুয়া মদের বিরোধী। সেরাম যদি কোনো দোকান ভাঙে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু গরিব মানুষের দোকান ভাঙলে পরে আমরা আছি, আমরা সর্বোচ্চ দিয়ে রক্ষা করবো। আরে রেলের তো সবই সম্পত্তি, সবই তো আরে আমিও যে বাড়ি করেছি ওটাও তো সরকারের সম্পত্তি, কি মুশকিল। আমরা কি বলেছি যে আমরা রেলের সম্পত্তি না আমার সম্পত্তি? কিন্তু বছরের পর বছর ধরে মানুষগুলো রয়েছে, রেল ভাববে না এদের কথা? এত অমানবিকতা হয় নাকি? নতুন সরকার করে পরের দিন থেকে সব উচ্ছেদ করে দিতে হবে? গরিব মানুষকে পেটে লাথি মারতে হবে এদের? এরা কত টাকার মালিক, এরা কি করবে? না খেয়ে তো মরে যাবে লোকগুলো, এদের কথাও ভাবুন সবাই মিলে।